নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? কোথায় আছো তোমরা? সবাই তাড়াতাড়ি জয়েন করো লাইভে। আজকে একটা স্টোরি দিয়েছিলাম সকালে আমাদের নতুন বাইক নিয়ে, নিশ্চয়ই তোমরা দেখেছো অনেকে। কেমন লাগছে নতুন বাইকটা? তাড়াতাড়ি জয়েন করো সবাই, অনেক কথা বলবো, অনেক গল্প করবো। তোমরা জয়েন করো। করতে করতে আমি তোমাদেরকে একটা ফানি কথা বলি। তোমাদের আমি একটা সলিউশন দিতে চাই এই গরমের জন্য। তোমরা কি এত গরমের জন্য সবাই অসুবিধা পাচ্ছ? সবাই কষ্টে আছো এত গরমে? তাহলে একটা কথা বলি, আমি কি করব? আমি কোথায়? সুইজারল্যান্ডে আছি, আমিও তো এখানেই আছি, আমিও তো গরম পাচ্ছি। কোথায়? সবাই জয়েন করো তাড়াতাড়ি। गर्मी में परेशान। প্রজাপতি সিনহা, হাই প্রজাপতি, কেমন আছো প্রজাপতি সিনহা? অসংখ্য ধন্যবাদ প্রজাপতি সিনহাকে জয়েন করার জন্য। আমি একটা কথা বলে দিই প্রথমে। আমি লাস্ট যেদিন লাইভে এসেছিলাম আমি দেখেছি, আমি জাস্ট লাইভ অন করার 50 সেকেন্ড পর থেকেই আমাকে তোমরা মেসেজ করছিলে, টেক্সট করছিলে, কিন্তু আমি প্রায় 3 মিনিট পর থেকে আমি ওটা দেখেছি। মানে প্লিজ কেউ কিছু মনে করবে না যদি কারোর মেসেজ আমি মিস করে যাই। প্রণব মণ্ডল, অসংখ্য ধন্যবাদ প্রণব মণ্ডলকে। কেমন আছো প্রণব? প্লিজ নাম ধরছি বলে কিছু মনে করবে না। তোমরা 4 জন জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের নাম দেখতে পাচ্ছি না। কেমন আছো প্রণব জানাও। আর আমি সত্যি একটা কথা বলে দিই, প্লিজ কেউ কিছু মনে করবে না। আমি কারোর মেসেজ ইগনোর করি না, সবাইকে রিপ্লাই করি, আমার করতে ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু মেসেজ যদি আমার চোখের আড়ালে হয়ে যায়, এটা নেটের সমস্যার জন্য। এত গরমে আজ বাড়িতেই রুমে লাইভে এসেছি। কেউ কিছু বলছো না কেন বলো? অসংখ্য ধন্যবাদ। ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড, এই ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড, খুব সুন্দর নাম। আগেও এসেছিলে একবার সম্ভবত, লাইভে জয়েন করেছিলে, আমার মনে পড়ছে। তাহলে কেমন আছো? কেমন আছো? ভুলে গেছি জীবনের পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলে ডাকতে পারি? অসংখ্য ধন্যবাদ পাসওয়ার্ডকে জয়েন করার জন্য। কেমন আছো জানাও। তোমরা জয়েন করেছো 5 জন, কিন্তু আমি 3 জনের বেশি কাউকে দেখতে পাচ্ছি না। জানাও কেমন আছো সবাই, জানাও কেমন কাটছে এই গরমের মধ্যে। একটুক্ষণ আগে আমি প্রথমে লাইভ অন করেই আমি একটা কথা বলছিলাম, একটা ফানি, যে তোমরা কি গরমে সবাই অসুবিধাতে আছো?
যদি থেকে থাকো তো আমি কি করতে পারি, আমিও তো গরমে অসুবিধাতে আছি, কষ্ট পাচ্ছি। বৌদি কি নতুন বাইক কিনলে? কিনলাম বলতে এটা তোমার দাদার বাইক, ওটা দাদা ভাই উপহার পেয়েছে জামাই ষষ্ঠীতে, বাবা মার কাছ থেকে উপহার পেয়েছে। ওটা দাদার বাইক, আমি জাস্ট একটু বসে পোজ দিচ্ছিলাম ফটো তোলার জন্য। কেমন লেগেছে বাইকটা জানাবে। রংবাজ রণজিৎ, এই সেই রংবাজ। বাহ, অনেক চেনা পরিচিতের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। দিদি ভালো আছো তো? আনকিউট সৌম্যান, খুব ভালো আছি সৌম্যান। আনকিউট কেন, খুবই কিউট তুমি। কেমন আছো সৌমেন জানাবে। অসংখ্য ধন্যবাদ সৌমেনকে জয়েন করার জন্য। সূর্য সাথী, সেই সূর্য সাথী, আর সব চেনা পরিচিত সবার সাথে আজকে দেখা হচ্ছে। বি দাস, বি দাস, অসংখ্য ধন্যবাদ বি দাসকে জয়েন করার জন্য। সূর্য সাথীকেও অসংখ্য ধন্যবাদ। কেমন আছো সবাই জানাও। ভালো গো, হ্যাঁ ভালো থাকতেই হবে। গরম আসুক, শীত আসুক, যাই আসুক না কেন, আমাদের ভালো থাকা কেউ কমাতে পারবে না, আমাদের ভালো থাকতেই হবে। বিশ্বজিৎ পাত্র চলে গেল উপরের দিকে। আমি যদি ভুল টাইটেল নিয়ে থাকি প্লিজ কিছু মনে করবে না, মেসেজটা উপরের দিকে উঠে গেছে, আবছা হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎকে জয়েন করার জন্য। কেমন আছো বিশ্বজিৎ? রংবাজ রণজিৎ জিজ্ঞাসা করছে কেমন আছো গো। এই তো দেখো আমি খুব ভালো আছি। রোদে গরমে আজকে আমি রুমের মধ্যেই বানাচ্ছি, বাইরে যাইনি, এইটুকুই শুধু, আর কোনো বদলায়নি। আমি খুব ভালো আছি। দাদা কেমন আছে? দাদা খুব ভালো আছে। হ্যাঁ বিশ্বজিৎ পাত্রই ছিল। সূর্য সাথী, শিশুরা সাথ মানে আমি বুঝতে পারলাম না সূর্য সাথী কি বলতে চাইছো। শিশুরা সাথ বুঝতে পারলাম না। বিশ্বজিৎ পাত্র, আপনার বাড়িটা কোথায় গো? আমার বাড়ি মৃত্যুঞ্জয়নগর গ্রাম। রিঙ্কু বেরা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। কেমন আছো রিঙ্কু বেরা? আমার বাড়ি গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। দুষ্টু মিষ্টি ছেলে, দুষ্টু মিষ্টি ছেলে, কেমন আছো দুষ্টু মিষ্টি ছেলে? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হাই বৌদি রিঙ্কি বেরা, হাই রিঙ্কু, কেমন আছো তুমি? হ্যাঁ খুব ভালো আছি। দুষ্টু মিষ্টি আমাকে জিজ্ঞাসা করছে, আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো জানাও। বাহ, বিশ্বজিৎ পাত্র ভালো আছে, ভালো থেকো এইভাবে, খুব ভালো থেকো। টুম্পা প্রধান, টুম্পা প্রধান অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো টুম্পা? রংবাজ রণজিৎ, অনেক দিন পর আবার লাইভ পেলাম। অনেক দিন পর নয়, আমি মাঝখানে দুবার লাইভে এসেছি, কিন্তু তুমি আসনি, তোমাদেরকে পাইনি। আমি যেন বলছি প্রথমবার লাইভে তোমাদের পেয়েছিলাম। বৌদি আমি ভালো আছি, এত মেসেজ ওপরে আরে পড়তে পারলাম না, সরি সরি। রংবাজ রণজিৎ সাউ ভালো না, কেন ভালো না? 3-4টে মেসেজ ওপরে চলে গেল, আমি লেট করে উত্তর দিয়েছি, সরি। তোমাদের মেসেজ গুলো পড়তে পারিনি। অনেকে বলছিল ভালো আছি, কেমন আছো? রংবাজ রণজিৎ কেন ভালো না? আমি তো আগেও বলেছি সবসময় ভালো থাকবে। উদয় দাস, অসংখ্য ধন্যবাদ উদয় দাস জয়েন করার জন্য। অ্যালেক্স পলাশ, আমার লাইভে সব থেকে দুষ্টু ছেলে অ্যালেক্স পলাশ, অসংখ্য ধন্যবাদ অ্যালেক্সকে জয়েন করার জন্য। কুমার অনুভব মন্ডল, অসংখ্য ধন্যবাদ কুমার অনুভব, কেমন আছো জানাবে। নাম ধরার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, বড় গুরুজন ছোট সবাই আমার বন্ধু এখানে। রংবাজ রঞ্জিত সাউ, ও সরি, কেন সরি কেন? খাওয়া হয়েছে তোমার? হ্যাঁ খাওয়া হয়ে গেছে দুষ্টু মিষ্টি ছেলে, খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে স্বীকৃতি মাইতি, অসংখ্য ধন্যবাদ স্বীকৃতি মাইতি জয়েন করার জন্য। কেমন আছে স্বীকৃতি? বাড়ির সবাই, হ্যাঁ বাড়ির সবাই খুব ভালো আছে। আর আগের মেসেজটা আমার উত্তর দেওয়া হয়নি। আজকে আমি খেয়েছি ফার্সে মাছের ভাজা, চিচিঙা আলুর ঝাল চচ্চড়ি, আর খেয়েছি কাঁচকলার ভাজা, আর ফার্সে মাছের টমাটম দিয়ে ঝাল। দুষ্টু মিষ্টি ছেলে ভালো আছে।
রিঙ্কু বেড়া, বৌদি কেমন আছো? বৌদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিও। ওকে বাই। রংবাজ রণজিৎ, বাই বলার কি আছে? আমি কি কোনো কথার উত্তর দিইনি? অ্যালেক্স পলাশ, বৌদি একটু আস্তে কথা বলো, দম লেগে যাচ্ছে। কি বলবো, আজকে সত্যি এতজন আমাকে অন করার সাথে সাথে জয়েন করেছে তোমরা। মেসেজ খুব ধীরে ধীরে আসতো, আজকে খুব মেসেজ খুব ফাস্ট যাচ্ছে, এই জন্য এত গতিতে কথা বলছি। ওই বনু, ওই বনু, আমি কি এটা ঠিক করলাম? অসংখ্য ধন্যবাদ বনুকে জয়েন করার জন্য। কেমন আছো বনু জানাবে। অভিজিৎ বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বিশ্বাসকে জয়েন করার জন্য। কেমন আছো অভিজিৎ? তুমি কেমন আছো দিদি? অভিজিৎ, খুব ভালো আছি, খুব ভালো আছি। তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট, কেন ভালো থাকবো না আমি? এবার আমি শুধু এটুকুই কামনা করব, আমার যতজন ফ্রেন্ড আছো তোমরা সবাই, তোমাদের পরিবারের সবাই, তোমরাও যেন খুব ভালো থাকো, তোমাদের খুব ভালো কাটে প্রতিটা দিন। দুষ্টু মিষ্টি ছেলে, মৃত্যুঞ্জয়নগরে কোথায়? মৃত্যুঞ্জয়নগর বাজারে আমার বাবার দোকান আছে। আর কি উদাহরণ দেব, সুমতিনগর, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়নগর খেয়াঘাট রাস্তায় যেতে, যে চৌরাস্তার মোড়টা পড়ে, চৌরাস্তার মোড় থেকে সুমতিনগরের দিকে যেতে 2-3টে বাড়ির পর একটা পার্পল কালারের বাড়িটা আমার। পুরো ঠিকানা দিয়ে দিলাম, বাড়িতে চলে এসো সবাই। চন্দন প্রধান, অসংখ্য ধন্যবাদ চন্দন প্রধানকে জয়েন করার জন্য। কেমন আছো চন্দন? সূর্য সাথী, তুমি কি করছো? আমি কিছু করছি না, আমি বসে আছি, হাওয়া খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে যখনই কথা বলতে আসি অন্য কিছু করার সময় হয় না। তোমরা এত রিপ্লাই করো, এত ভালোবাসা দাও আমাকে, আমি সবসময় তোমাদের সাথেই ব্যস্ত থাকি। সূর্য সাথী, রাজীব দাস, রাজীব দাসের পরিচয় আমি পেয়ে গেছি। আমার আত্মীয় কোন দিক থাকতে ভুলে গেছি। জীবনের পাসওয়ার্ড বৌদি, ওফ, তোমার বোনের কথা বলেছিলাম, কি হলো? অ্যালেক্স পলাশের আগে আমাকে মেসেজ করেছিল, যে মেসেজটা উপরের দিকে উঠে গেল, প্লিজ। আমি চাইলেও টেনে দেখতে পারবো। তুমি কেমন আছো দিদি? বৌদি একটু আস্তে কথা বলো, দম লেগে যাচ্ছে। যা, কোথায় গেল মেসেজটা? আচ্ছা, আমার বাড়ি কোথায় জানে, জীবনের পাসওয়ার্ড। ও, দুষ্টু মিষ্টি ছেলে। অ্যালেক্স পলাশ, তোমার বোনের কথা বলেছিলাম, কি হলো? কি বলবো, তুমি বোনের কথা বলছো আমার এখানে এসে। বোনের কথা তো বোনের সাথে বলতে হবে। আমি তোমাকে কি বলেছিলাম, নিজেকে করে নিতে হবে সমস্ত কিছু। চন্দন প্রধান, অসংখ্য ধন্যবাদ চন্দন প্রধানকে। অভিজিৎ বিশ্বাস, কিছু বলার চেষ্টা করছো? সুধাময়, চা। বৌদি, তোমার বাড়িতে কি ঢালাই বাকি আছে? তাহলে বলতে পারো, আমি ঢালাই করি আমাদের খাসরামকর সরস্বতী বাজার। না, আমার ছাদ ঢালাই বাড়ি, এক্সট্রা যেটা বাড়ানো আছে ওটাতে দেওয়া আছে আমাদের ছাদ ঢালাই। পরে যখন ওপরের দোতলাতে বাড়ি হবে, ছাদ ঢালাইয়ের সময় তোমাদেরকে ডাকবো। আগের মেসেজগুলো আমি মিস করে গেছি। রংবাজ রণজিৎ, খাওয়া হয়েছে? আমার বাড়িও গঙ্গাসাগরে, দুষ্টু মিষ্টি। হ্যাঁ জানি, তোমাদের অনেকেরই বাড়ি গঙ্গাসাগরে। আসলে আমি দুটো মেসেজ মিস করে গেছিলাম বলে টেনে দেখতে গিয়ে এত সমস্যা হলো। পূর্ণচন্দ্র, ঠিক করলাম তো? পূর্ণচন্দ্র, অসংখ্য ধন্যবাদ পূর্ণচন্দ্র দাস জয়েন করার জন্য। শুক্লাল, এই সেই শুক্লাল, কেমন আছে শুক্লাল? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য।
সবার বাড়িতে মুরগি মাংস খাই, তোমার বাড়িতে গেলে খাসি মাংস পাবো তো? হ্যাঁ, তোমাদের সবাইকে খাসি মাংস, যেমন আগে থেকে কথা ছিল মিষ্টি, আমার বাড়িতে মিষ্টি দোকান আছে, সবাইকে খাওয়াবো। তবে আরো আমাকে বেশি করে ভালোবাসা দাও, সাপোর্ট করো। তোমরা যতজন জয়েন করেছো, যদি ফলো না করে থাকো তো ফলো করো। আমি সাফল্য হয়ে যাই, আমি তোমাদেরকে বারবার বলছি আমি সাফল্যের পথে ছিলাম, এখন সাফল্যের মুখে আছি। তোমরা সাপোর্ট করো, আরো ভালোবাসা দাও, পাশে থাকো। সফল একদম হয়ে গেলে তোমরা যতজন, এই ভিডিও আমার কাছে সারা জীবন থাকবে, যতজন তোমরা আছো আমার সাথে সবাইকে সবাইকে ডেকে আমি খাসি মাংস, দেশি মাংস, মিষ্টি সব খাওয়াবো। আর কথা দিলাম। বৌদি তোমার তো দম লেগে যাচ্ছে, জল নিয়ে যাব নাকি? জল আছে, জল নিয়ে বসার জন্য আমার পাশে একজন আছে, খুব দুষ্টু। আপনার বাড়ির কাছে ভরত মন্ডলের বাড়ি? হ্যাঁ, বিশ্বজিৎ পাত্র, ঠিক বলেছো, ভরত মন্ডলের বাড়ি আমার বাড়ির কাছে। সূর্য সাথী, তোমার কে সাপোর্ট করলে কি তোমার ওই দোতলাটা উঠবে? সবার বাড়ি গাড়ি জীবনের সমস্ত কিছু নিয়ে স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন অনেক কিছু আছে। এই নয় যে বাড়ি তুলবো বলে বা অনেক কিছু, একটা মূল সব থেকে বড় স্বপ্ন, আমি আমার একটা যে জীবনের আমার যে ইচ্ছে, আমার যেটা স্বপ্ন ছিল, আমার নাচ নিয়ে, আমার অ্যাক্টিং নিয়ে তো বলবো না ঠিক এতটা যে অ্যাক্টিং আমি ভালো পারি, কিন্তু চেষ্টা করি, আমার ভালো লাগে, এগুলো আমার ভালো লাগার জিনিস। মূল আমার প্রথমে যে আমি ফ্যামিলির, আমার পরিবারের সাপোর্ট পেয়েছি, ওই সাপোর্টে তারপর তোমাদের এত ভালোবাসা, এটাতে যদি সফল হয় ওটা আমার খুব আনন্দের হবে। আমার কোনো ভাই নেই, আমার 2 বোন, আমার বাবা মার পাশেও দাঁড়াতে চাই, আমার হাজব্যান্ডের পাশেও আমি দাঁড়াতে চাই। ওর ব্যবসা বাড়বে, ওর ব্যবসা নিয়ে ওর অনেক বড় স্বপ্ন, ওর ব্যবসাটাকে আরো বড় করতে চায় ও। প্রথমে এইসব কিছুই হবে, তারপরে সবার আগে তোমাদের খাওয়াবো। ওইসব কিছু হওয়ার পর দুষ্টু মিষ্টি একটা কিছু বললে আমি মিস করলাম। এমডি, আমি মিস করে যাচ্ছি বারবার। আমি অনেকের মেসেজ মিস করে যাচ্ছি। সব খাওয়াবে তো দুষ্টু মিষ্টি ছেলে? হ্যাঁ, অবশ্যই সব খাওয়াবো, যেগুলো আমি বলেছি তোমরা, তোমাদেরকে অবশ্যই খাওয়াবো। আরো তোমাদের যদি তোমাদের কিছু বলার, জানানোর ইচ্ছে থাকে যে তোমরা কি খেতে চাও, সব সময় এলে আমি সেরকম সুযোগ পেলে, তোমাদের কাছ থেকে সেই রকম সাপোর্ট পেলে অবশ্যই আমি তোমাদের সবাইকে খাওয়াবো। অমল মাইতি, তোমার বাড়ি আমি জানি, আমার বাড়ি সাগর, হরিণ বাড়ি। আসলে সাগরের অনেকেই, আমি জানি বেশিরভাগই সাগরের মানুষ আমাকে সাপোর্ট করে, আমি তার জন্য সত্যি আমি খুবই কি বলবো, সাগরেরই মানুষ চায় যে সাগরেরই মেয়ের পাশে দাঁড়াতে, তাদেরকে উঠতে সাহায্য করছো, হাত বাড়াচ্ছ তোমরা, এটা এর থেকে বেশি খুশির আর কিছু হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। এমডি মির্জান নতুন মানুষ, অসংখ্য ধন্যবাদ এমডি মির্জানকে জয়েন করার জন্য। প্লিজ তোমরা যারা যারা নতুন আমার লাইভ দেখছো, আমার সাথে কথা বলছো, আমাকে ফলো করনি, প্লিজ ফলো করে দিও। বিশ্বজিৎ মন্ডল, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ মন্ডল জয়েন করার জন্য। খাসি মাংস খাওয়াতে হবে না, ওই একটা কালো কুকুর। কোন কালো কুকুরের কথাটা বলছো? সুস্মিতা দাস, অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দাসকে জয়েন করার জন্য। কেমন আছো সুস্মিতা দাস? বৌদি তুমি কবে খাওয়াবে? কালকের কি করে খাওয়াবো ভাই? আমি বললাম আমাকে তোমরা আগে ভালোবাসা দাও, সাপোর্ট করো, আমি সফল হই, সেই আনন্দটা তোমাদের সবার সাথে আমি ভাগ করে নেব, সেটা খাওয়ানোর মধ্যে দিয়েও। মেসেজ চলে গেল। তোমাদের সবার সাথে আমি ভাগ করে নিতে চাই, তোমরা যারা যারা আমার সাথে আছো, আমার পাশে আছো, তোমাদের সবাইকে আমি খাওয়াবো। আমি সেই জায়গাতে যাই,
খাওয়ানোর পজিশনে অবশ্যই খাওয়াবো। বৌদি কালকে তাহলে তোমার বাড়ি যাচ্ছি। দাদা যদি পাশে থাকে তাহলে দাদাকে কি জিজ্ঞেস করো, কালো কুকুরের মানে বলে দেবে। আমাকে মানেটা বোঝাও। তুমি আমাকে বলছো, আমি দাদাকে কেন জিজ্ঞাসা করবো? আমাকে তো মানেটা বোঝাতে হবে। সায়ন রয় সম্ভবত দেখলাম মেসেজটা চলে গেছে। অসংখ্য ধন্যবাদ রয়কে জয়েন করার জন্য। রাখি দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো রাখি দাস? সায়ন রয় কথা বলো। সায়ন রয় কথা লিখেছো বলো। তোমার বাবা কিংবা কাকু কাকিমা সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। অ্যাকচুয়ালি রাজীব দাস নাম নিচ্ছি, মামা কিছু মনে করো না। সম্পর্কে আমার মামা হবে। আমি কাকির কাছ থেকে খোঁজ নিয়েছি, লাস্ট বারে লাইভে এসেছিল আমার। কেমন আছো? শুভজিৎ প্রধান সম্ভবত তুমি। ব্ল্যাক ডগ 750, এত কিছু মানে বুঝি না। সূর্য সাথী প্লিজ, আমি মানে বুঝতে পারবো এমন কিছু বলো। আমি সত্যি এগুলো থেকে অজানা, আমি এগুলো জানি না। তুমি শুভজিৎ প্রধান তুমি ভালো আছো তো? দাদা ভালো আছে? হ্যাঁ, দাদা খুব ভালো আছে। দাদা এখন খুব আনন্দে আছে, দাদার নতুন গাড়ি। আমিও খুব ভালো আছি। পড়তে হ্যাঁ অবশ্যই। শম্ভু মণ্ডল, অসংখ্য ধন্যবাদ শম্ভু মণ্ডলকে জয়েন করার জন্য। সত্য পাত্র, ও বৌদি ভালো আছো? তোমার বাড়ি কোন জায়গায়? সত্য পাত্র তো আমার বাড়ি জানার কথা। আমার বাড়ি গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। একটা 750 দিলে হবে। এই খেয়েছে, এইবার মনে হয় বুঝতে পেরেছি। কি সর্বনাশ, আগের গুলো তো ঠিক ছিল। আমার আনন্দে সূর্য সাথীর জন্য, আমার সফলের আনন্দে ওটা তুমি নিজের থেকে নিজে কিনে খেয়ে নিও। কিন্তু আমার আনন্দে আমি আমার সব বন্ধুদেরকে যেটা খাওয়াতে পারবো, সবাই যেটা খাবে আমি সেটাই খাওয়াবো। ওটা তোমাকে নিজেকে কিনে খেয়ে নিতে হবে। যদি তুমি আমার একদম সাচ্চা ফ্রেন্ড হও, তাহলে ওটা তোমাকে আমার আনন্দে, আমার সফলের আনন্দে তোমাকে ওটাকে নিজেকে খেতে হবে, যদি ওটা তোমার ভালো লাগার জিনিস হয়। আমি বুঝতে পেরেছি সম্ভবত। তোমার বাইক কিনেছো? সায়ন রয়, হ্যাঁ বাইক নিয়েছি। ওটা আমি আগেও বলেছি, দাদা ওটা উপহার পেয়েছে জামাই ষষ্ঠীতে। সায়ন রয়। অ্যালেক্স পলাশ, দাদা নতুন গাড়ি তেল সার্ভিস কিরকম? এই অ্যালেক্স পলাশের কথা একটু অন্য ধরনের, আমি বুঝতে পারি না। দাদা চালায়, দাদার গাড়ি খুব ভালো চলছে, আমি তো খুব ভালো বসে যাই। RDX সম্ভবত দেখলাম চলে গেল মেসেজটা। কেমন আছো RDX? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সঞ্জয় মাইতি, কেমন আছো সঞ্জয়? অসংখ্য ধন্যবাদ তোমাকেও জয়েন করার জন্য। অ্যালেক্স পলাশ, তাহলে আমি একটা কিনতাম একটা কিনতাম। হ্যাঁ কিনবে, খুব ভালো গাড়ি। তোমার ভিডিওগুলো ভালো লেগেছিল আমার, মেসেজ করা আছে আরো ভালো ভালো ভিডিও করবে। সত্যপাত্র, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি করব, আর তোমরা এত করে চাইছো, আর তোমাদের মধ্য দিয়ে আমি বুঝতে পারি আমার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। আমি যদি একটু কোনো ডাউন ভিডিও আসে, তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট, তোমাদের মেসেজের দ্বারা আমি বুঝতে পারি। কালকে আমি বেশ কয়েকটা বানিয়েছি ভিডিও, যেগুলো কিছু ছাড়া হয়েছে কিছু ছাড়া হবে। দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে তোমার ভিডিওগুলো। প্রিয়ঙ্কা হাজরা, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ প্রিয়ঙ্কাকে জয়েন করার জন্য। শুধু সাথী, আমি তোমাকে সাপোর্ট করব, আর আমি নিজের টাকায়। ওটা কি আমার খাওয়ানোটা উচিত বলো?
যেমন বললে খাসি দেশি খাওয়ানো একটা একটা ভুরি ভোজের বিষয়, যেটা আমার সাগরেরই বেশিরভাগ বন্ধু, যদি সাগরের বাইরেও হয় আমন্ত্রণ থাকবে। তবে সেটা এখন অনেক পরে, যেই সময় হবে তখন সেই সময় দেখা যাবে হয়তো আরো অন্যরকম কোনো কিছু হলো, তখন তোমার ইচ্ছাটা যেটা তুমি চাইছো সেটাও আমি দিতে পারি। তবে সেই সময়ের অপেক্ষা করতে হবে, দেখা যাক সেটা কেমন সময় আসে, কেমন সিচুয়েশন হয়, কবে আমি সাফল্য হই। আমার ইচ্ছে তো তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে খুব তাড়াতাড়ি হব, যতটা তাড়াতাড়ি হবে ততটা তাড়াতাড়ি বুঝতে পারবো কিভাবে তোমাদেরকে তোমাদের ভালো লাগার জিনিসগুলো খাওয়াবো। সুন্তুগিরি, অসংখ্য ধন্যবাদ সুন্তুগিরিকে জয়েন করার জন্য। আজ আমি অনেক নতুন নতুন মানুষকে দেখছি লাইভে জয়েন করতে। প্লিজ তোমরা যদি আমাকে ফলো না করে থাকো তো ফলো করে দাও, তোমরা ভালোবাসা দেখাও, সাপোর্ট দাও আমাকে, আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্টের। ভালো তো সঞ্জয় মাইতি, ভালো তো? হ্যাঁ ভালো তো, খুব ভালো আছি। তুমি কেমন আছো? দুষ্টু মিষ্টি ছেলে, ভালো থেকো, এইভাবে ভালোবাসা দিও, আশীর্বাদ সাপোর্ট পাশে থেকো, খুব ভালো থাকবো আমি, আর তোমরাও সবাই খুব খুব ভালো থেকো। সায়ন রয়, হ্যাঁ আমি খুব ভালো আছি। সায়ন তুমি কেমন আছো? বাহ সঞ্জয়, এইভাবে ভালো থেকো, নাম ধরছি প্লিজ কিছু মনে করবে না। এইভাবে ভালো থেকো, খুব ভালো কাটুক তোমার প্রতিটা দিন। আমার বাড়িতে কত বছর আগে এসেছিলে, আমার কিন্তু মনে নেই, তা জানাবে। অ্যাকচুয়ালি আমার রাজীব দাস যে মামার কথা বলছি, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম কত বছর আগে, আমার ঠিকঠাক তখন জ্ঞানই পড়েনি, আমার জাস্ট একটু একটু হালকা মনে পড়ছে। অনেক বছর, 9 বছর কমে 9 বছর আগে গেছিলাম, 9 থেকে 10 বছর আগে। মৃদুল কাঞ্জি আমার কাকু হয়, আমার বাবার বাড়ির পাড়ায় কাকু। অসংখ্য ধন্যবাদ মৃদুল কাকুকে জয়েন করার জন্য। ফাল্গুনি মালি, কেমন আছো ফাল্গুনি মালি? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। প্লিজ তোমরা আমাকে ফলো করে দিও যদি ফলো না করে থাকো। সায়ন রয়, ভালো থেকো সায়ন, খুব ভালো কাটুক তোমার আগামী দিন, বর্তমান সবকিছু যেন তোমার ভালো কাটে, এটা কামনা করব তোমাদের। সায়নের আরেকটা মেসেজ আমি পড়তে পারলাম না, উপরে চলে গেল। তোমাদের ওইখানে মনসা পুজো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পলাশ জানা, অসংখ্য ধন্যবাদ পলাশ জানাকে জয়েন করার জন্য। কেমন আছো পলাশ জানা? সায়ন রয়, শ্বশুর বাড়ি থেকে যৌতুক? একদমই নয়। তাহলে তো আমাকে এটা বলতে গেলে অনেক বড় গল্প বলতে হবে। তোমার বাড়ির তাহলে দোতলাটা ঢালাই করা হবে? কবে করা হবে? অনেক বাকি আছে, এখন এরকম কোনো চিন্তা ভাবনা নেই, এখন সদস্য খুব কম, ওপরের তলার কোনো প্রয়োজন নেই, হলে অবশ্যই করব। বৌদি কেউ থাকুক বা না থাকুক আমি থাকবো তোমার পাশে। অ্যালেক্স পলাশ, আমি তো জানি, থেকো এইভাবে আমার পাশে। আগের যেটা মেসেজটা অনেক বড় ছিল, আমি তার উত্তরটা দেব। প্রশান্ত, অসংখ্য ধন্যবাদ প্রশান্তকে জয়েন করার জন্য। সিনজিতা, সিনজিতা আমি ঠিক বলছি তো? সিনজিতা কেমন আছো? তোমাকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো সিনজিতা জানাও। আসলে আগে আমাকে জিজ্ঞাসা করছিলে, সায়ন রয়নাকে জিজ্ঞাসা করছিলে বাইকটা যৌতুক? একদমই নয়, যৌতুক বলে কোনো জিনিস আমি জানি না। আমার অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ, আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি পালাইনি, আমি চলে এসেছিলাম, আমার অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল এখানে আমার শ্বশুর বাড়িতে, কারণ এত কাছে আমার বাবা রাজি ছিল না। শ্বশুর বাড়িতেই অনুষ্ঠান করে আমার কপিলমুনি আশ্রমে বিয়ে হয়েছিল, 100 জন মানুষের আমন্ত্রণ ছিল, খুব ছোট্টখাট্ট করে। তো বাবা মার কাছ থেকে আমার কোনো কিছু চাহিদাও ছিল না, আমার বরেরও ছিল না। আজ আমার 6 বছর বিয়ে হয়ে গেছে, বাবা মা ভালোবেসে তাদের, আমাদের বাড়িতে একটা বাইক ছিল, 2 ভাই। তো অনেকদিন থেকেই মা বাবার চিন্তা ভাবনা ছিল, মা বাবা সামর্থ্য হতেই জামাইকে এই জামাই ষষ্ঠীতে, আর জামাইয়ের ভালোবাসা তারা পেয়েছে অনেক, জামাইয়ের ব্যবহার তাদের ভালো লাগা থেকে তারা দিয়েছে। আমাদের কোনো কিছু, আমি কোনো কিছু চাইনি কোনোদিন, আর না জামাইয়ের চাহিদা ছিল, জামাইয়ের যেটা চাওয়ার ছিল সেটা পেয়ে গেছে, তো ওটা ভালোবাসা ছিল।
সুখদেব পাত্র, অসংখ্য ধন্যবাদ সুখদেব পাত্রকে জয়েন করার জন্য। প্লিজ তোমরা আমাকে ফলো করে দিও, অনেকজনকে আমি নতুন দেখছি বা আমাকে লাইভে জয়েন করেছো, যদি তোমরা ফলো না করে থাকো তো ফলো করে দিও আমাকে প্লিজ। তোমার গাড়ি তুমি চালিয়ে যাও, লক্ষ্য রাখার দায়িত্ব আমার। গাড়িটা আগে চালানো শিখতে হবে, আমি একবার শিখেছিলাম, সেগুলো ছোট্ট গাড়ি চালানো শিখেছিলাম, তবে না চালালে কি করে মনে থাকবে, আমি ঠিকঠাক চালাতে পারি না, আমার নিজের ভরসা নেই আর গাড়িরও ভরসা নেই। এটা আমি জাস্ট ফটো তোলার জন্য গাড়িতে বসেছিলাম এমনি। দাদা চালায়, আমি বসি আর আমার ওটাই ভালো লাগে। আর সবাইকে একটা কথা বলতে চাই, অনেকের মেসেজ নেটওয়ার্কের সমস্যার জন্যও, আর আমি পড়তে পড়তে খুব স্পিডে কয়েকটা মেসেজ ঢুকেছিল, আমি অনেকের মেসেজ মিস করে গেছি। তোমরা যদি অনেকের 2-3 বার মেসেজ করার পর আমার রিপ্লাই না পেয়ে থাকো, প্লিজ কেউ কিছু মনে করবে না, আমি খুবই দুঃখিত তোমাদের রিপ্লাই না করার জন্য। আমার এটা নেটওয়ার্কের সমস্যা, প্লাস এত গতিতে মেসেজগুলো গেছে আমি পড়তে পারিনি, আমার চোখের বাইরে গেছে, আমার খুবই দুঃখিত আমি না পড়তে পারার জন্য। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। দীপক রাউত, দীপক রাউত, অসংখ্য ধন্যবাদ দীপক রাউতকে জয়েন করার জন্য। কেমন আছো দীপক রাউত জানাবে। এতগুলো মেসেজ, এতগুলো প্রশ্ন তোমাদের একসাথে আসছিল, আমি হয়তো ঠিকঠাক প্রশ্নগুলোর উত্তরও দিতে পারিনি। প্রশ্নগুলো আসছে সব এইটুকুনি, কিন্তু আমার কাছে উত্তরটা অনেক বড় হয়ে যাচ্ছে। কি হলো সবাই থেমে গেলে, আমি কারোর মেসেজ পাচ্ছি না। ITZ আকাশ, কেমন আছো আকাশ? অসংখ্য ধন্যবাদ আকাশকে জয়েন করার জন্য। দুষ্টু মিষ্টি ছেলে, তোমাকে আমি দেখেছি। কোথায় দেখেছো আমাকে? আমাকে দেখার কথা, আমি তো সাগরের সব প্রান্তে ঘুরে বেড়াই, কোনো অনুষ্ঠান হলেই পৌঁছে যাই। আর আমি আগে নাচতাম, কত্থক ডান্স নাচতাম। সাগরের প্রায় অনেক জায়গায় আমি স্টেজ প্রোগ্রাম করেছি, ক্লাসিক্যাল নাচ স্টেজ প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় গেছি আমি। সাগরের বাইরেও করেছি। সাগরের যে স্টেজ প্রোগ্রাম আমি করতাম, প্রায় 3 বছর একই স্টেজে আমি 3 বছর গেছি। বাজারে দেখেছি, ও আচ্ছা, আমাদের বাজারে তো আমাকে দেখবেই। আমি তো মাধ্যমিক দেওয়ার পর কতদিন আমার বাবার দোকানে বসতাম, তারপর এইচএস দেওয়ার পরেও আমি বাবার দোকানে বসেছি কিছুদিন, দোকানে তো দেখবেই আমাকে। আর বাজারে প্রায় সময় আমি গিয়ে থাকি, আমি যেহেতু টেলারিং মেশিনের কাজ করি, অনেক কিছু জিনিস কিনতে আমাকে বাজারে যেতে হয়, আমি যাই। বৌদি আমি কিন্তু থামিনি। আরে তুমি কোথায় থামার ছেলে, তুমি তো থামার ছেলেও নয়। বাহ, এগিয়ে চলো, থামবে না একদম। এইরকম চাই, প্রাণ শক্তি চাই, সবসময় এগিয়ে চলো, থামবে না একদম। ITZ আকাশ একদম নতুন, আগে কখনো লাইভে দেখিনি, প্রথম। আমাকে যদি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। সৌমেন দাস, সৌমেন দাস, অসংখ্য ধন্যবাদ সৌমেন দাস জয়েন করার জন্য। হ্যাঁ দোকান আছে, আমার বাবা বসে দোকানে। দুষ্টু মিষ্টি ছিল, আমাকে জিজ্ঞাসা করছে এখনো দোকান আছে। দোকান আছে, আমার বাবা দোকানে বসে। জুতোর পাশাপাশি বাবার অনেক কিছুই থাকে দোকানে।
বাবা আসলে জুতো দোকান ছিল। সৌমেন দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছে সৌমেন দাস জানাবে। তোমাদেরকে একটা কথা আমার বলার ছিল, পরের লাইভে আমি যেদিন আসব চেষ্টা করব আগে থেকে সময় আর দিনটা জানিয়ে দেওয়ার। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেদিন একটা স্পেশাল কিছু থাকবে তোমাদের জন্য। কোথায় গেল তোমাদের মেসেজ? আমার বাড়ি কয়লাপাড়া। কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। তুমি তাহলে কয়লাপাড়া ছিলে? এখানেই তো, তাহলে তো বাজারে দেখবেই। আমার আশেপাশের মানুষজন আমাকে এত সাপোর্ট করছো তোমরা। সুমিত্রা মন্ডল, কেমন আছো সুমিত্রা? অসংখ্য ধন্যবাদ সুমিত্রাকেও জয়েন করার জন্য। কেমন আছো সুমিত্রা জানাবে। দুষ্টু মিষ্টি ছেলে জানো না, আসলে আমি ফটোটা এত দূর থেকে বুঝতেও পারছি না, আর নাম তো এখানে দেওয়াও নেই। তুমি মেসেজ করো, আমি বুঝতে পেরে যাব। সুরজিৎ পাত্র, সুরজিৎ পাত্র অসংখ্য ধন্যবাদ সুরজিৎ পাত্র জয়েন করার জন্য। কেমন আছো সুরজিৎ? তোমার বোনের ব্যাপারটা নিয়ে যদি একটু ভাবতে তাহলে আরো আর মোট থাকতাম না। মোট মানেটা কি? এটা বেশ মজার বিষয় হয়েছে। এটা নিয়ে তুমি বলো, আমারও ভালো লাগে শুনতে। মজার একটা ধরনের ইয়ার্কি ঠাট্টা ভালো লাগছে, কিন্তু আমি তোমাকে বারবার একটা কথা বলেছি, নিজেকে দায়িত্ব করে নিজের ব্যাপারটা নিজেকে বুঝিয়ে নিতে হবে। আমি তোমাকে সাপোর্ট করব, এগিয়ে যাও এগিয়ে যাও। আনন্দ সোনা, অসংখ্য ধন্যবাদ আনন্দকেও জয়েন করার জন্য। আনন্দ সোনাকে আমি খুব ভালো করে চিনি। কেমন আছো আনন্দ আর আনন্দর সোনা? আইটি জেট আকাশ, এতক্ষণ পর হাই পেলাম। মেসেজ আটকে গিয়েছিল বা নেটের সমস্যা ছিল। হাই আকাশ, কেমন আছো জানাও। আরে ফিদা, তোকে প্রতিবারে আমার লাইভে প্রায় সময় দেখতে পাই, কিন্তু কোনো মেসেজ পাই না। ফিদা জানা কেমন আছিস? তোমার নাম কি গো? আমার নাম তো সবাই জানে যারা আমার ফ্রেন্ড। আমার নাম পিঙ্কি। পিঙ্কি কোটাল সাঁতরা। আইটি জেড আকাশ, ভালো। বাহ আকাশ, ভালো থেকো, খুব ভালো থেকো। তোমার সাথে কেউ একজন আছে, সাথীকেও খুব ভালো রেখো, পরিবারের সবাইকেও ভালো রেখো। আমি ফটোতে দেখতে পাচ্ছি দূর থেকে যেটা। তুমি কেমন আছো দিদি ভাই? খুব ভালো আছি। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমাকে সাপোর্ট করছো, আমি কেন ভালো থাকবো না? আমি খুব ভালো আছি। খুব আপন লাগে তোমাদের কেমন করে যখন মেসেজ করো, খুব আপন মনে হয়। অ্যাকচুয়ালি তোমরা আমার খুবই আপন। নাচ শেখাবে তুমি, দুষ্টু মিষ্টি ছেলে। অ্যাকচুয়ালি এই কথা বলতে একটা কথা মনে পড়লো বলতে আমার বিয়ের ঠিক 6 মাস পর আমি নাচের ক্লাস খুলেছিলাম। অ্যাকচুয়ালি ওটা অফিসিয়ালি ছিল না, আমার কাছে আছে। আমি নাচ শিখেছি, আমি পরীক্ষা দিয়েছি, আমার কাছে সার্টিফিকেট আছে। আমি রবীন্দ্রসঙ্গীত
নজরুলের ওপরে সেকেন্ড ইয়ার অবধি আমার দেওয়া আছে, থার্ড ইয়ারটা দেওয়া হয়নি। আমার থার্ড ইয়ার মাধ্যমিক পরীক্ষার সময় ছিল, আমার মিস হয়ে গেছিল ওটা। ওটা তো আমার বোন, খুব দুঃখিত। আর সাথী মানেও যে বোনকে সাথে রেখেছো বা খুব ভালো, তুমি তোমার বোন পরিবারের সবাই ভালো থেকো। আমি দূর থেকে বুঝতে পারছিলাম না এতটা। এটা ঠিক কথা যে ফটোতে থাকা মানেই যে একটা হবে। সরি সরি, প্লিজ। তোমার বোন ভালো আছে তো? আর নাচ হচ্ছে কি আমি শেখাতাম, দুষ্টু মিষ্টির জন্য উত্তরটা। আমি হচ্ছে গিয়ে আমার বোনেদেরকে শিখিয়েছিলাম সরস্বতী পুজোতে, তো ওদেরকে শেখাচ্ছিলাম দেখে পাশাপাশি ওদের স্কুলের আরো কয়েকটা বাচ্চা এসেছিল শুধু সরস্বতী পুজোতে শিখবে বলে। তো ওরা শিখতে শিখতে ওদের মনে হলো ওরা আমার কাছে শিখবে। ওখান থেকে প্রায় 15টা মতন স্টুডেন্ট আমার হয়েছিল, আমি বাড়িতে শেখাচ্ছিলাম। তারপরে জানো লকডাউন পড়ে গেছিল ওই সময় করোনা ভাইরাসের জন্য। তো আমার বাড়িতে যেহেতু আমার দাদা থাকে, দাদা সিভিক, দাদা বলতো বাইরে গ্যাদারিং হয়, আমরা গ্যাদারিং করছি কমাচ্ছি, আর বাড়িতেই গ্যাদারিং হচ্ছে। তো নাচের ক্লাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু 5টা মেয়ে ছিল, তারা মোটে ছাড়ছিল না, তারা লকডাউনেও আসতো। লকডাউনের পর ওপেন হয়েছিল, স্টুডেন্ট অনেক কমে গেছিল। 6-7টা স্টুডেন্ট নিয়ে আমার ক্লাস চলছিল। চলতে চলতে আমার তো 1 বছরের মাথায়, বিয়ের 1 বছরের মাথায় টেলারিং মেশিনও চলে আসে। আমি ওটা শিখতে শিখতে ভাবলাম আমার এর কাজ করছি, নাচ শেখানো, নিজের ভিডিও বানাচ্ছি, আমার সময় হয়ে ওঠে না, তাই আমি নাচ শেখানো ছেড়ে দিয়েছি। আমি কত্থক নাচ শেখাতাম। আমি তোমাদের কাছে যেটা করি, শো করি, যেটা প্রদর্শন করি, সেটা শুধু কত্থক নাচ নয়, অনেক রকমের থাকে, কিন্তু আমি কত্থক স্টুডেন্ট। আইটি যে ডাকাস, কিছু মনে করনি তো? তুমি তো আমার মাসি। মাসি কোন দিক থেকে মাসি? আইটি যে ডাকাস কোন দিক থেকে মাসি হলাম জানো? মাসি আমি অনেকদিন আগে হয়ে গেছি। হাই দিদি বিভাস হালদার, অসংখ্য ধন্যবাদ বিভাস হালদারকে জয়েন করার জন্য। হাই বিভাস, কেমন আছো তুমিও জানাও। গণেশ, গণেশ মাইলা, ঠিক করলাম তো? যদি ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবে। গণেশ, কেমন আছো গণেশ? আমার কাছে কাজ আছে। কি কাজ? আমাকে কিছু কাজ দিতে চাইছো? গণেশ জানাও। ভালো আছো বিভাস হালদার? খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তোমাদের মেসেজ পড়ছি এখন বর্তমানে, খুব ভালো লাগছে। তোমরা জানাও তোমরা কেমন আছো জানাও। হ্যালো হ্যালো সুরজিৎ মন্ডল, তুমি কেমন আছো? খুব ভালো আছি আমি। সুরজিৎ মন্ডল, সাঁতরাবাড়ি থেকে বলার চেষ্টা করছো? আইটি যে ডাকাস, ওটা কি সাঁতরা বলার চেষ্টা করলে? হ্যাঁ, আমি সাঁতরাবাড়িতে ছোট বৌমা আমি। তুমি বলো যদি আমাকে চিনে থাকো কোনো দিক থাকতে, কোন দিক থেকে মাসি হব আমি? ভালো নেই গো দিদি। কেন? সরি, আমি দিবাসকে বিভাস বলেছিলাম, আমি এখন ঠিক করে দেখলাম। বিভাস হালদার, কেন ভালো নেই তুমি? ভালো থাকবে তো, খুব ভালো থাকতে হবে, জীবনের প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটতে হবে। কে বলতে পারে এই যে মুহূর্তটা চলে যাচ্ছে পরে কোনোদিন ফিরে পাবো নাকি? এই সালের, এই ডেটের, এই তারিখের, এই মিনিটটার কোনোদিন ফিরে পাবে না। মধুমিতা দাস, অসংখ্য ধন্যবাদ মধুমিতা জয়েন করার জন্য। কেমন আছো মধুমিতা? তুমি কাজ করতে চাও? না, আমি সত্যি খুব কাজের মধ্যে ব্যস্ত আছি গণেশ, আমি খুব কাজের মধ্যে ব্যস্ত থাকি। আমার নিজের পরিবারের রান্না বান্না কাজকর্ম থাকে, তারপরে হচ্ছে কি আমি টেলারিং মেশিন চালাই, তারপরে ভিডিও বানাই। সুরজিৎ মন্ডল, কেমন আছো দিদি? খুব ভালো আছি। আকাশ, বলো। ফিদা 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 ফিদা, ঘুম পাচ্ছে? ঘুমোতে যা। ফিদা ফিদা অ্যাকচুয়ালি আমার বাবার পাড়ার
দাদা হয়, জ্ঞাতি দাদা, ক্লাসমেটও, আমরা একই ক্লাসে পড়েছি। রাম সাঁতরা কে হয়? রাম সাঁতরা আমার জেঠু শ্বশুর, আমার জেঠু হয়, আমার শ্বশুরের দাদা, মানে জেঠু শ্বশুরই হবে। বৌদি প্রচুর গরম লাগছে, এইটা নিয়ে আমি আগেও বলেছি, গরম লাগছে। একটা কথা বলতে চাই, তা আমি কি করতে পারি, আমারও তো গরম লাগছে। আমাকে চিনতে পারছো না? চেনাও, আমি কেন চিনতে পারবো না, অবশ্যই চিনতে পারবো, এখানে দূর থেকে বুঝতে পারা যাচ্ছে না। দিবাস হালদার জানাচ্ছে আজ আমার মন ভালো নেই। এ আজকে আমার মনটা ভালো নেই কেন? তুমি আমার শালি হবে? এই গণেশ মাইলা, আমি শালি হব? বাহ, আমি এখানে আমার এটা পরিবার হয়ে গেছে। আমার যতজন ফ্রেন্ড আছে, কেউ মামা, কেউ দাদা, কেউ কাকু, জেঠু সম্পর্কেও অনেকে আছে, আমাকে জয়েন করছে, সবাই পরিবার হয়ে গেছে তোমরা আবার। মধুমিতা দাস, হাই। হাই মধুমিতা, কেমন আছো মধুমিতা জানাও। রাম সাঁতরা আমার দাদু। রাম সাঁতরা তোমার দাদু? ও, সব আত্মীয়র মধ্যে তোমরা পড়ে যাচ্ছ তো। জিএফ না বলে দিচ্ছে। এটা নিয়ে আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে না বলে দিচ্ছে সে কখনো তোমার ছিলই না, তাহলে তুমি কষ্ট পাচ্ছ কেন? না বলছি যখন, সে কখনোই তোমার ছিল না, সে তোমার কেউ ছিল না। মিলন সিং, অসংখ্য ধন্যবাদ। মিলন সিং কেমন আছো? মিলন জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মধুমিতা দাস, ভালো, খুব ভালো মধুমিতা, ভালো থেকো এইভাবে তুমি। আমিও খুব ভালো আছি। এই যে তোমরা আমাকে মেসেজ করছো, আমার ভালো কামনা করছো, কেমন আছি জানতে চাইছো, এই সব দেখে তো আমি আরো খুব ভালো হয়ে যাই। এসকে আজাহান, কেমন আছো এসকে? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। দিভাস হালদার, তাহলে তুমি আমার সাথে প্রেম করবে? প্রেম কেমন হয়? রাধা কৃষ্ণের না কেমন ধরনের? দুষ্টু 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 প্রথমবার আমাকে জয়েন করছে আমার লাইভে। কেমন আছো দুষ্টু? দুষ্টু কি অন্য কোনো নাম আছে না এটাই নাম? দুষ্টুকে আমি দেখেছিলাম, আমার দুটো ভিডিওতে মেসেজ করেছিল। অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য দুষ্টুকে। দিবাস হালদার, আর কি বলবো, এইসব ক্ষেত্রে তো বেশি বিরহ হয়ে থাকে, বিরহ যন্ত্রণা প্রচুর। আর তার উপরে তো আমি মামিমা হয়ে গেছি। রাধাকৃষ্ণের মামিমা ছিল। মিলন সিং, কেমন আছো দিদি ভাই? খুব ভালো আছি মিলন, তুমি কেমন আছো জানাও। আমি তো খুব ভালো আছি, তোমরা দেখছো আমাকে, আমি খুব ভালো আছি। আমি ভগবানের দয়ায় যদি অসুস্থ না হই, কোনোদিন সুস্থ থাকি, তাহলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই আমার খুব ভালো কাটে। তোমাদের ভালোবাসায়, ওপরওয়ালের আশীর্বাদে, আর আমার পরিবারের সাপোর্টে খুব ভালো আছি আমি। সুরজিৎ গিরি, অসংখ্য ধন্যবাদ। সুরজিৎ গিরিকে, সম্ভবত আমি সুরজিৎকে চিনি মনে হচ্ছে। কেমন আছো? খুব ভালো আছি। হাই সুরজিৎ, তুমি কেমন আছো জানাও। মধুমিতা দাস, দাদা কেমন? দাদা খুব ভালো আছে, দাদা বর্তমানে ঘুমেতে আছে। ও দিভাস হালদার, হ্যাঁ হ্যাঁ, আমি মামিমা। দিদি তোমার কি হচ্ছে বুঝতে পারলাম না। খাওয়া? দিভাস হালদার, হ্যাঁ খাওয়া হয়েছে। কি কি খেয়েছি আমি সেটাও বলে দিয়েছি। আমি সিঙ্গাপুর থেকে দেখছি, আমি চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকেও যে আমাকে কেউ দেখছো, তোমরা সাপোর্ট করছো, আমার খুব ভালো লাগছে। আবার এসো, আমার লাইভে আবার জয়েন করো, এভাবে সাপোর্ট করো। আমি একদমই অ্যাভয়েড করিনি।
আমি একদমই অ্যাভয়েড করিনি। যদি কোনো মেসেজ তোমার আমি না পড়তে পারি, আমি যদি মিস হয়ে যায়, প্লিজ কিছু মনে করো না। আমি সত্যি আমি দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নেটের সমস্যার জন্য হোক বা খুব গতিতে মেসেজ যাওয়ার জন্য আমি হচ্ছে কি হয়তো মিস করে গেছি কোনো সময়। প্লিজ কিছু মনে করো না। আর যেটা আমি তোমাকে একটা খুব ভালো করে বলে দিই, আমি একটা বাড়ির বউ, আর আমার এক তো পরিবারের মানুষজন, তাদের দেখাশোনা করি, পরিবার দেখাশোনা করি, তারপর আমার নিজের কাজ আছে, তারপর আমি টেলারিং মেশিন চালাই, আমি ওটাতে আমি খুব ব্যস্ত থাকি। আর আমি ভিডিও বানাই তোমাদের জন্যই, ভিডিও বানাই যাতে তোমাদের ভালো লাগে, তোমরা এন্টারটেন হও, সেই জন্যই। আমি বর্তমানে একটা বড় কাজে, বড় ডিউটিতে আছি। তুমি আমাকে একটা কাজ দেবে বলেছিলে গণেশ, সেই কাজটা আমি নিতে পারলাম না, এই কারণেই আমি খুব দুঃখিত না নিতে পারার জন্য। দুঃখ পেও না। আর আমি একদমই অ্যাভয়েড করিনি। বৌদি তুমি এগিয়ে যাও। মধুমিতা দাস, অসংখ্য ধন্যবাদ মধুমিতাকে। এভাবে সাপোর্ট করো আমাকে। আমি এগোচ্ছি একটু একটু করে, আমি এগোচ্ছি, আমি থেমে নেই। তোমাদের ভালোবাসাতে, তোমাদের পাশে থাকার জন্যই আমি এগিয়ে যাচ্ছি। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি আরো এগিয়ে যাব জীবনে। আমার কথাতে যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকো, প্লিজ পাবে না। আমি যদি কিছু বলেও থাকি সেটা আমার নিজের অজান্তে বলেছি। আমি কাউকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে কথা বলতে চাইনি। আমি ইন্টেনশনালি আমি কোনো কিছু করি না। যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ সবাই ক্ষমা করে দিও আমাকে। দিদি তুমি আমার সাথে কাজ করবে? সবাই এত কাজের অফার করছো। আমি নিজে খুবই কাজের মধ্যে, একজন বাড়ির গৃহিণী, কত কাজের মধ্যে ব্যস্ত থাকে বলো। তার উপর যদি এইসব সোশ্যাল মিডিয়ার কাজকর্মের সাথে যুক্ত থাকি তাহলে তো ব্যস্তই থাকবো। আইটি জেট আকাশ একটা কিছু মেসেজ করলে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। গিফট আমি একদম বুঝতে পারলাম না আকাশ। মেসেজটা তুমি আর একবার করবে? আমি সত্যি আমি পড়তেও পারছি না। গিফট শেষে বিএফটা দেখলাম। আমরা তোমার পাশে আছি মধুমিতা দাস, প্লিজ পাশে থেকো। এইভাবে কিভাবে তোমাদের ধন্যবাদ দিলে অনেক ছোট করা হবে। এগুলো অ্যাকচুয়ালি ভালোবাসা, এই যে সাপোর্ট, পাশে থাকা, এগুলো ভালোবাসা। তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আমি খুবই খুবই ধন্য। আমি কি বলবো, মুখে কোনো ভাষা নেই, আমি স্পিচলেস হয়ে পড়ি তোমাদের মেসেজগুলো দেখে। আমার সিঙ্গাপুরে কাজের জন্য লোক দরকার, ফ্যামিলি আমার যত আইডি আছে তোমাকে ফুল সাপোর্ট করি। তুমি এইটা আমাকে ফ্যামিলি চাই, তোমার কাছে যদি কোনো যোগাযোগ থাকে আমাকে পাঠাও, আমার সাথে যোগাযোগ করতে বলবে। গণেশ আমাকে একটা মেসেজ করলো, লং মেসেজ। আমার যত আইডি আছে তোমাকে ফুল সাপোর্ট করি, তুমি এইটা আমাকে ফ্যামিলি চাই, তোমার কাছে যদি কোনো যোগাযোগ থাকে তাহলে পাঠাও, আমার সাথে যোগাযোগ করতে বলবে। আমি অ্যাকশন নেব এই বিষয়ে। তোমার মেসেজটার উপরে আমি চেষ্টা করব, যেটা তুমি আমাকে বলার চেষ্টা করলে যোগাযোগ পাঠানোর চেষ্টা করবো। যদি এমন কাউকে খুঁজে পাই, লোক দরকার বলছো সিঙ্গাপুরে, চেষ্টা করব। আইটিতে টাকা। সরি কেন এত সরি হচ্ছ কেন? সরি হওয়ার তো কিছু নেই। আমি বুঝতে পারিনি তোমার মেসেজ, আমি ভুল করেছি। টাইপিং সমস্যা অনেক সময় হয়ে যায়, আমি জানি না আমার ভুল কি তুমি কিছু ভুলভাল তোমার টাইপিং হয়ে গেছে। সরি কিসের জন্য? তুমি কি আর থাকছো না? মেসেজ করো, আমাকে জানাও। আর গণেশের মেসেজটা আমি পড়লাম, আমি অবশ্যই দেখবো।
তোমরা এত হেল্প করছো, আমার সাথে আছো, আমার পাশে আছো, এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের জন্য যদি কিছু করতে পারি আমি, আমার খুব ভালো লাগবে, আমি অবশ্যই করব। দিভাস হালদার, ওকে ওকে দিভাস। তোমার বাড়ি কোথায়? মিলন সিং, আমার বাড়ি গঙ্গাসাগর। আহ, গঙ্গাসাগর, গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। ভুলে চলে যাচ্ছে গো। ও আচ্ছা, ভুলে চলে যাচ্ছে গো মাসিমণি। এতে দুঃখ পাওয়ার কিছু নেই, ভুল হতেই থাকে তো, ভুল হতেই থাকে। টাইপিং ভুল করে চলে এসেছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নয়, এত দুঃখ পাওয়ার কিছু নেই। শান্তনু দাস, শান্তনু দাস বলে আমি একজনকে চিনি, আমার ক্লাসমেট ছিল শান্তনু। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তোমার বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ মধুমিতা, আমার বাড়ির সকলে ভালো আছে। শান্তনু দাস আগে মেসেজ করেছিল, কেমন আছে শান্তনু জানাবে। আপনি আমার সিঙ্গাপুরে যতজন আছে সিঙ্গাপুরে মানুষের তোমাকে ফলো করবে। আমি আজকে রাত্রে তোমার, বুঝতে পারলাম না। আপনি আমার সিঙ্গাপুরে যতজন আছে সিঙ্গাপুরের মানুষের ফলো করুন, মানেটা বুঝতে পারলাম না, প্লিজ আর একবার বলবে ভালো করে, হয়তো তোমার কিছু লেখা ভুল হয়ে গেছে, এর মানেটা আমি বুঝতে পারলাম না। বিশ্বজিৎ হালদার, বিশ্বজিৎ হালদার অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। বিশ্বজিৎ হালদারকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো বিশ্বজিৎ? নেপাল প্রধান, নেপাল প্রধান অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। অনেক নতুন মানুষকে আমি দেখছি আজকে জয়েন করতে। যদি তোমরা আমাকে ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। দিদি তুমি কটা গান করো গো? কটা গান করব? গান করতে বলছো, টিকতে পারবে তো এখানটায়? নাচের ভিডিও বানাই, অ্যাক্টিং করি, ওগুলো হচ্ছে না, গান করলে এখানে টিকতে পারবে তো লাইভে? লাইভ থেকে বেরিয়ে না যেতে হয়। দেবনাথ বেড়া অসংখ্য ধন্যবাদ। দেবনাথ তো, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দেবনাথকে জয়েন করার জন্য। নাম ধরছি বলে প্লিজ কিছু মনে করো না। শান্তনু দাস, হাই হাই শান্তনু, কেমন আছো? প্রবীর মাইতি, অসংখ্য ধন্যবাদ প্রবীরকে জয়েন করার জন্য। নাম ধরার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গণেশ, ও আচ্ছা, তাহলে গণেশ, গণেশের বাড়ি সাগর হরিণ বাড়িতে। আচ্ছা বুঝতে পেরেছি, সবই তাহলে আমার সাগরেরই মানুষ। দিভাস হালদার, কি হলো দিভাস, এত চুপচাপ কথা বলছো কেন? দুষ্টু রাহুল, দুষ্টু রাহুল কেন? দুষ্টু কেন দুষ্টু তুমি? হাই দুষ্টু রাহুল, রাহুল কেমন আছো রাহুল জানাও। এতগুলো মেসেজ আসছে একসাথে, আমি সবার রিপ্লাই ঠিকঠাক করতে পারছি না। আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিল, আচ্ছা দিভাস সম্ভবত আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিল। চেষ্টা করব আমি একটা গান 2 লাইন গাওয়ার জন্য। ও ঠিক আছে গণেশ, আবার এসো, জয়েন করো, আমাকে লাইভে জয়েন করো, আবার অনেক কথা বলো। রাহুল মন খারাপ, দিভাস হালদার,
মন খারাপ কেন? মন খারাপ কেন? মন তো ভালো রাখতে হবে। আমার সাথে কথা বলছো, মন তো ভালো হয়ে যাওয়ার কথা। আইটি জেড রাহুল, তোমরা কি একে অপরকে চেনো? রাহুল পুরো পাগল। আর রাহুল পুরো পাগল আছে মাসিমণি। রাহুল কেন? ভালো, তুমি কেমন আছো? কি হলো রাহুল, তোমাকে তো এরা সবাই চেনে মনে হচ্ছে। আইটি যে ডাকাস, বিভাস সবাই চেনে। রাহুলের মন খারাপ কেন? রাহুল পাগল কেন? রাহুল আমি খুব ভালো আছি, তুমি কেন ভালো নেই? তোমার সম্বন্ধে বলো, তোমার সম্বন্ধে জানাও। কালীপদ মাইতি, অসংখ্য ধন্যবাদ। কালীপদ মাইতিকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। দাদাকে বলো যে ষষ্ঠীতে একা খেলো মিষ্টি পাঠাতে আমাকে। সবাইকে মিষ্টি পাঠাবো, সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি তোমাদের সবাইকে একজন করে আমি সবাইকে ভুড়ি ভোজ করাবো। আমি শুধু একটাই কথা বলেছি, তোমরা সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাকে সাফল্য করো, আমাকে সেই জায়গাতে পৌঁছে দাও। সবাইকে, আমার যতজন ফ্রেন্ড আছো, তোমরা বন্ধু আছো, সবাইকে আমি ভুড়ি ভোজ করাবো, ভালো মিষ্টি, ভালো মাংস সব দিয়ে। ওই পাগলা রাহুল, আইটি যে ডাকাস রাহুলকে পাগলা বলছে কেন বুঝলাম না। কেমন আছো রাহুল? এ কি হলো, দুষ্টু রাহুল কে? দুষ্টু রাহুলকে নিয়ে একদম পুরো শোর উঠেছে। রাহুলের কি সমস্যা বলো? স্লো কানেকশন। অনেকক্ষণ কথা বললাম তোমাদের সবার সাথে, অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। দিভাস আমার কাছ থেকে একটা গান শোনার চেষ্টা করেছিল। আসলে এমনি সময় সব সময় প্রচুর গান গেয়ে বেড়াই। যখনই কেউ গান গাইতে বলে মনে হয় কোন গানটা গাইবো, কোন গানটা ভালো লাগবে, কোনটা ভালো হবে। রাহুল আমার দাবু, দাদাবু, দিভাস হালদার। ও, ওটা তোমার ফ্রেন্ড, আইটি যে ডাকাসের ফ্রেন্ড রাহুল। আচ্ছা, আজকে সম্ভবত স্যাটারডে বলে এতজন রেসপন্স করেছো, এতজন লাইভে জয়েন করেছো, আমার মন বলছে তোমরা সব ফ্রেন্ড এসেছো। ও তোতা পাখি গো, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। আইটি যে ডাকাস রিপ্লাই করেছে, বুঝতে পেরেছি। দিদি ভোজপুরি গান করো। লাগাবে লুজাকলি বিস্টিক, হিলেলা यारा डिस्ट्रिक्ट, जिला टॉप लागेला, हाजी